কতগুলা বই, এইগুলা বই সব পড়ে তারপর পরীক্ষা দেওয়া লাগছে। ভাই সাহাব মাথার অবস্থা একদম খারাপ। Soul to something beautiful where you feel life gets you down, 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 gets you down, down, down. তো এগুলো এখন বান্ধা লাগবো, না বান্ধা পারে এগুলো তো ইঁদুরে অ্যাটাক হইতে পারে। কাজের পোলা রহিমা। হ্যাঁ, তোকে এই তো বান্ধা শেষ। সারা বছর পড়ালেখার পর এখন বইগুলো সব বাইরে দিতেছে, কি যে মজা লাগতেছে। এই বইগুলো সেই জ্বালা লাগছে করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ভাই সাহেব আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে হয়ে গেছি এক জায়গায়। ভাই পরীক্ষার মাঝখানে আমরা এই কয়েকদিন একসাথে আড্ডা মারার গল্প করার সময় পাই নাই গা। তো আজকে অনেক দিন পর আফটার এসএসসি এক্সাম আমরা সবাই একসাথে হয়ে গেছি বিকালবেলা। তো এখন আমরা আর কি ভাবতেছি যে একটু আড্ডা দেবো, কথা বলবো, গান করবো এটাই। আর তারপর ভাই এখনকার বিকালে যে আবহাওয়াটা পুরাই মাস্ট, একবারে মাখন লাগতেছে। তো ফার্স্টে আগে ওয়েদারের সাথে ইন্ট্রোডিউস করাই, তারপরে অগর সাথে ইন্ট্রোডিউস করাই দেবো। যদিও অগরে আপনার টুকটাক ভিডিওতে দেখছেনি, তো তারপরে ইন্ট্রোডিউস করাই দেবো পরে। তো ভাই সাহাব ওয়েদারটা পুরাই একদম নমনীয় নমনীয় লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, আকাশ বাতাস সব কিছুই। ভাই সাহাব অনেকদিন পরেই ছাদে এলাম, সেই ভালো লাগতেছে। তো ওকে, হ্যাঁ তো ওকে এবার ইন্ট্রোডিউস করো আমার সাথে অনেকদিন পর। আচ্ছা ঠিক আছে, আমি তোগুলো ইন্ট্রোডিউস করা বুঝছস। তো এই তো হচ্ছে একটা ফার্স্ট ব্রো। হেই ব্রো, হেই ব্রো, তামিম ব্রো, হেই তামিম ব্রো, হাই ব্রো। আই গোলাম রসুল ব্রো, হেই ব্রো, হাই ব্রো। ভিডিও করবি না, তো গোলাম রসুল ব্রো এখন হচ্ছে ভিডিও করতে সবাই, কিন্তু তামিম ব্রো ইনকাট করে দিচ্ছে। আর হচ্ছে মেনলি অনেকদিন পর। আচ্ছা ভাই, আমরা কয়দিন পর মনে কর যে একসাথে হইলাম? কদিন? এক মাস কোথায় এক মাস? আমার দেখ ভিডিও দেখ। তামিম, তো আমরা কয়দিন পরে মানে এক লোক হইলাম? কয়দিন পর? আমরা এক লগে ছিলাম, কিন্তু আমরা বেশি দিন থাকতে পারিনি এক লগে, সেজন্য আজকে এক লগে। আর তোরে কইছি যে আজ কতদিন পর এক লোক হইলাম। ছুটে গেছে, তামিম বাড্ডা পরে গেছে। ওদিকে পড়তে আমার যেমন না। হ্যাঁ কি কর? 2 মাস পর। এর আগে এক লোক হই নাই। 2 মাস পর হইছি, কিন্তু ঘুরতে যাইনি কোনো জায়গায়, গেছি মেইন কথা। স্কুলে তো কথাবার্তা হয়, তো ব্লগিং মতো হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরকমই কথা, তার কাছে মনে হয় কিন্তু অনেকদিন পরই ভাই আমরা মাইকের কথা গায় ঢালাও যায় না তেমন। মাইদুল জানে গা, মাইদুল কই জানে গা। আমরা ভাই সবগুলাই আমরা হচ্ছে গরিব পারসন, আর এই যে হচ্ছে রিচ পারসন। কানে বুদ্ধি দেওয়া আছে। বড়লোক মানুষ যেটা হয়, দেওয়াস না মোবাইল আইফোন। ভাই স্যার কি কমু। আর যাই হোক, এখন কি করা যায়? আর যাই হোক, এবার অগত আবার নাম জিজ্ঞা, আমার নাম মনে হয় গা। ভাই আপনার নাম কি ভাই? আমার নাম হইল মোহাম্মদ আসিরুদ্দিন। আসিরুদ্দিন। ও আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম রিফাত। রিফাত। ভাই আপনার নাম? আমার নাম হানিফ। ও ভাই, অগর নাম অনেকদিন পর শুনলাম তো মনে থাকে না, বুড়ো হয়ে গেছি গা। তো ওকে হয়েছে গিয়া সময়, এখন হয়েছে গিয়া মনে করেন যে প্রায় মাগরিবের সময় হয়ে গেছে গা। তো এখন আমরা যাব হচ্ছে বাসায়। তো নামাজ পড়ার পর আবার একটা কাহিনী আছে, জগলে যাওয়া লাগবে হচ্ছে গিয়া ফুটবল কিনতে। তো তারপর আমরা ফুটবল কিনতে যাবো। দেন ভাই একদিন খারাপ লাগেছে গিয়া, নেন আর কয়দিন পর আমরা আর একলা থাকুন না, যাবো গা দেশে, ছিন্ন ছাড়া হয়ে যাবো গা। তাই এই জন্য আর কি সবাই মিলে আর কি মানে আড্ডা যাচ্ছি। তো সবাই আছে এই জায়গায়। ভাই সাহেব জানি না এগুলো আর কবে পাবো, তবে সবাই মিস করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তোকে এখন জায়গা নিচ্ছে আর কি। তো ওকে ফ্রেন্ডস, এখন হচ্ছে গিয়া মেনলি মানে নামাজটা পড়ে আসছে। এখন হচ্ছে ভাত খাবো, ভাত খাওয়ার পর হচ্ছে গিয়া আমার অনেকগুলো বই আছে। তো ওই বইগুলো সবগুলো গুছাইয়া প্যাক করে উপরে রেখে দেবো ফালাই আর কি। তো ওইগুলো আর লাগবো না, তারপর দেখি ওগুলো বেঁচে দেবো ঈদের পর, বেঁচে পেঁচা। তো ওকে আগে আমি ভাতগুলো খাই নেই। তো ওকে গাইস, এখন আমার ভাত খাওয়া হয়েছে ডান। তো এখন হচ্ছে গিয়ে আমার যেটা কাম মেইন, সেটা হচ্ছে গিয়ে আমার যত বই আছে ওই সব বইগুলোকে পুরাতন বইগুলো নিয়ে এসে প্যাকিং করে একবারে সানসের উপরে ওই জায়গায় উঠে রেখে দেবো। আগের থেকে দেখেন যে কতগুলো বই আছে, এইটা আর এটা আছে। তো এগুলো তো আছেই, তারপরও আমি যেগুলো আছে ওগুলো নিয়ে এসে রেখে দিই, এগুলো আর লাগবো না। তো চলেন বইগুলো নিয়ে আসি। তো এই তো এই সব বই নেওয়া লাগবো।
দেখছেন কত পড়া পড়ছি আমি, এখন এগুলো সব বই নিয়ে রাইখা দিব। আর এই কাজে আমার হেল্প করবো হচ্ছে গিয়া আমার ফেভারিট মম, লাভ ইউ মা। তো ওকে, এবার হচ্ছে গিয়ে বইগুলো নেওয়ার পর আমার ভাতগুলো খাওয়া হলেই বইগুলো নিয়ে যাবো। তো ওকে রাইট নাও আমি এখন আগে বইগুলো এক এক নিয়ে আসা, আগে ওই ঘরটা নিয়ে এসে পরে এই যে থই, তারপর বাকিটা হচ্ছে গিয়া পরে বস্তা হয় সানসেট ধাম আর কি। ওকে আমি নিয়ে আসি এক এক বইগুলো। Like letting go, you can take control. You can turn this all to something beautiful where you feel life gets you down, 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 gets you down, down, down. তো ওকে গাইস, ফাইনালি আমার সব বই আনা শেষ। আর দেখেন ভাই কতগুলা বই, এইগুলো বই সব পড়ে তারপর পরীক্ষা দেওয়া লাগছে ভাই সাহাব, মাথার অবস্থা একদম খারাপ। তো ওকে এখন আমি এক এক এগুলো বাছাই করে দিই কোনগুলো লাগে, যেগুলো লাগবে ওগুলো রেখে দেবো, আর যেগুলো লাগবে না একবারেই ওগুলো বস্তা রেখে দেবো। তো ওকে আমি এখন এটা চয়েস করি। তো ওকে এখন হচ্ছে গিয়া এই সবগুলোর মধ্যে আমার কিছু যদি লাগে ওগুলো আবার রেখে দেওয়া লাগবে, ওগুলো সবগুলো খাইতে যাবো না। তো যেগুলো আমার লাগবে ওগুলো আমি এই সাইডে রেখে দিতে চাইছি। তো ওগুলো এখানে থাক, এখন যেগুলো লাগবে না ওগুলো এখন সুন্দর করে রেখে দেবো। Letting go, you can take control. You can turn this all to something beautiful where you feel life gets you down, 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 gets you down, down, down. Say it louder, say it louder. ও ভাই, তো এখন আমার কারেন্ট চলে গেছে গা। এখন খুবই গরম পড়বো, এই গরমের মধ্যে আর কামগুলো করা লাগবে। আল্লাহ Bring the energy one more time. Bring the energy one more time. এখন হচ্ছে ঘটনা হচ্ছে এমন, আমার তো খুবই গরম লাগছে। আর এই যে বস্তাটাও অনেক ছোট হয়ে গেছে গা, লাইক এই কটা বই ঢুকাইতে বস্তা একদম পুরো ভরে গেছে গা। তো এখন আবার নতুন একটা বস্তা কাট করা লাগবো। আর যে উঠামো কই তাও জায়গা ঠিক করা লাগবো, মানে যে উঠামো কোন জায়গায়, জায়গায় তো নাই গা। হাউস পসিবল। তোকে ফাইনাল হচ্ছে গিয়ে সব বই বস্তায় ঢাকা টান। এবার হচ্ছে গিয়ে এগুলো বান্দার বানা, তো এগুলো এখন বান্দা লাগবো, না বানলা পারে এগুলো তো ইঁদুরে অ্যাটাক হইতে পারে। তো এখন এগুলো বান্ধা লাগবে, এগুলো রশি জোগাড় করে দিই, কাপড় একটু কাটি ধরো। তো ওকে এখন এই যে কাপড়টা কেটে নেওয়া একটু রশি করে দেয়। আল্লাহ, এটা কি হলো? ওইটা কাটু সাদাটা, সাদাটা কাটতে গেছি। ছি, এগুলোর থেকেও রশি জোরবার লাগতেছে, কি খারাপ অবস্থা। বন্দির বাচ্চা ওইটা আমার, তোমারই হোক, আমার মাসে পাটা মুছছে না, নষ্ট পা হয়ে গেছে। মুছছে তো কি হয়েছে? ছি, এটা ময়লা তো। ময়লা না, না না, আর তুই যেটা প্রথম ধরছিল ওটা স্বর্ণ। ওকে দুটো রশি নিয়ে নিচ্ছি, আমরা বাইন্দা দিই। না বুড়ে নিয়ে তো ভালো সময় তো। কামের বন্দি হ্যাঁ, মাঝে কামড় দিতে ভালো লাগে। ওকে, তো এখানে যে বাইন্দা হবে আমি সুন্দর কিনা। দেন কাজের পোলা রহিমা। হ্যাঁ, তোকে এই তো বান্দা শেষ। সারা বছর পড়ালেখার পর এখন বইগুলো সব বাইরে দিয়েছে, কি যে মজা লাগতেছে। এই বইগুলো সেই জ্বালানো লাগছে করে। এখন মনে বাইন্দা ছাড়ি যে খারাপভাবে জ্বালাইছে, এই বইয়ের লেগে সারও আমি কম জ্বালাইনি না। এটা চিন্তা করেন না যে যায় দিন ভালো আসে দিন খারাপ। এটা মানে কি আবার? এই এই বইতে পড়ছেন তাই এত কষ্ট লাগছে। কলেজে গেলে সেই সময় কি করবেন? কি করবো আবার পড়বো? তা আবার পড়বেন, এটা কষ্ট হবে না? হেরে তো আর এই বই পড়বো না, তাই না? এই বই না পড়েন অন্য আরো কঠিন বই পড়তে হবে তো। হ্যাঁ, তখন ওগুলো পড়ে আবার ওগুলো পড়া শেষ করে আবার ওগুলো বাইরে দিতে হবে। তখন তো আরো বেশি কষ্ট হইব। হ্যাঁ, সমস্যা কি, কষ্ট করবো? এলে তো কয় মাসে যায় দিন ভালো আসে দিন খারাপ। তাও ঠিক আছে। এই স্কুলে এগুলো শুরু ছিল। ওকে, ফাইনালি শেষ।
আমি পুরো হয়ে গেছি গান। তো ওকে এখন এগুলো সাইড করে রাখি। ওই সাইডে রাখ। তো ওকে ফাইনালি ভাই একদম পুরো টায়ার্ড হয়ে গেছে গা। তো ওকে এখন এগুলো সুন্দর করে সাজায় রাখি, এগুলো এসে রেখে রেখে দিই, এগুলো কামে রাখতে পারে। ওকে, তো এখন আমার কাম ডান। আর এখন আরেকটা কাম আছে, সেটা লেগে মাথার জন্য একটা ভালো একটা তেল বানানো। তো এখন তেলটা বানাবো, বানায় আজকে দেখি মাথা দেয় কিনা। তো আজকে তেলের বানানোর রেসিপি হইব আর কি। আচ্ছা, তেলটা বানাই, তারপর হয়েছে গিয়া কালকে একটা ভালো ভিডিও আইতে পারে, কারণ কালকে হয়েছে গিয়ে আমি ব্যাগ প্যাকিং করবো পর আমার দেশ যাওয়ার লেগা। ইয়ে কি আনন্দ! তো মম, তোমার কেমন লাগতেছে আমি দেশে চলে যাবো গা? ভালো লাগতেছে। হ্যাঁ, তোমার খারাপ লাগছে না? খারাপ লাগলো, আমার করার কিছু নেই তো। ও ভাই, দেখছে আমার মা কত আমার ভালোবাসে। আমার লেগে মার অনেক মন ফাটতেছে, কিন্তু কইতে পারতেছে না। আসলে মা একটু শরম পায়, তাই না মা? আর যাই হোক, তো এখন আমার যাইছে তেল বানানোর রেসিপিতে। তো ওকে গাইস, ফাইনাল হচ্ছে কি আমার সব কাজ করা শেষ, ডান। এবার হচ্ছে গিয়া আর আমি তেল বানাইতেছিলাম, তো তখন ওটা ভিডিও শ্যুট করা হয় নাই, কজ তখন মোবাইল চার্জ একদমই ছিল না। তো মোবাইল চার্জ দিলাম আর হচ্ছে তেল বানাইছি। তেল বানানোর পরে তো তেলের রেজাল্ট দেখতে পাচ্ছেন ভাই, আমার নানি পুরো ডুলে ডুলে মাথায় দিয়ে দিচ্ছি, অবস্থা পুরো খারাপ। তো এরপর হচ্ছে দিছি, একদম পুরো নাক মুখ সব তেল তেলে চিপটে হয়ে গেছে গা। তো এখন বাজে হচ্ছে রাতের 12টা ভাই সাহ। তো আমি হচ্ছে গিয়া আমার বিছনার মশারি পুরো টাঙায় ফেলেছি, ঠিক করে ফেলেছি। তো এখন হচ্ছে গিয়া ঘুমানোর বেলা। তো ওকে, এখন আমি ঘুমাই। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেনই। তো ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।